আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়ার মেডিকেল ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য কিছু তথ্য নিয়ে চলে এসেছি। তো আপনারা যারা ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যেতে চাচ্ছেন, ইমিডিয়েট যাদের জরুরিভাবে মেডিকেল ভিসা প্রয়োজন, তো তাদের জন্য এই মুহূর্তে নতুন করে তারা অ্যাপ্লিকেশন শুরু করেছে। আগামী রবিবার থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। এবং যারা এর পূর্বে আবেদন করে রেখেছিলেন এবং অ্যাপয়েন্টমেন্টের ডেট পাচ্ছিলেন না, স্বাভাবিকভাবে তাদের এখন ধীরে ধীরে অ্যাপয়েন্টমেন্ট আসতে শুরু করবে রবিবারের পর থেকে। এবং স্বাভাবিকভাবে অল্প পরিসরে তারা মেডিকেল ভিসা দিতে শুরু করেছে। তবে যারা হাই কমিশনে আবেদন করেছিলেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে সেটা হাই কমিশনে সাবমিট করেছিলেন মেইলের মাধ্যমে, এর আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি হাই কমিশনে মেইল করে আপনার ইন্ডিয়ান মেডিকেল ভিসাটি পেতে পারেন। তো সেই সব ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে, ভাই কিভাবে মেইল করব, কিভাবে আবেদন করব, মেইল করার পরে যদি ভিসা না পাই সেই অবস্থায় কি করব। তো তাদের জন্য বলে রাখি, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। পুনরায় ইন্ডিয়ান ভিসা শুরু হয়ে গেছে। আগামী রবিবার থেকে, অর্থাৎ 8 তারিখ থেকে তাদের নতুন স্লট শুরু হয়ে যাবে। এবং তারা ঘোষণা দিয়েছে মেডিকেল ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা তারা পুনরায় শুরু করবে। তো যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন, কন্ট্যাক্টের মাধ্যমে যদি কেউ করতে চান খুব কম সময়ে, এবং যাদের ক্রিটিক্যাল অবস্থা তারা মেডিকেল ভিসা যদি করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই কম সময়ের ভিতরে আপনাদের মেডিকেল ভিসা করতে সহযোগিতা করতে পারবো। কারণ আমরা যে এজেন্সিগুলোর মাধ্যমে ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসাগুলো করে দিয়েছি, আপনারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা মাত্র 3 থেকে 4 দিনেও এমনও সময় গেছে যে সময় ভিসাগুলো ডেলিভারি দিতে সক্ষম হয়েছি। যদিও এক্ষেত্রে আমার কোনো সার্থকতা নেই, এক্ষেত্রে যে এজেন্সিগুলো দিয়ে কাজ করিয়েছি তারা পরিশ্রম করেছে, তারা তার ফল পেয়েছে। এবং যারা ক্লায়েন্ট ছিল, অর্থাৎ যারা পেশেন্ট হিসাবে ইন্ডিয়া যেতে চাচ্ছিলেন, তাদের ভিসাগুলো অনেক দ্রুত হয়েছিল। তো বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি না থাকার কারণে এবং শিডিউল খুবই কম থাকার কারণে ভিসার সংখ্যাও তুলনামূলক কম হবে এবং অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাও কম হওয়ার কারণে সবাই আবেদন করতেও পারবেন না। তো যাদের নিতান্তই ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন মেডিকেল ভিসা নিয়ে, তারা খুব দ্রুত শিডিউল চেক করে আগামী রবিবার অথবা সোমবারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারেন। কারণ অ্যাপয়েন্টমেন্ট প্রথম 2 থেকে 3 দিনের ভেতরেই ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে যদি আবারও অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে যায়, তাহলে তারা আবারও অ্যাপ্লিকেশন কিছুদিনের জন্য বন্ধ রাখবে, আবারও 2 দিন 3 দিন পরে আবার চালু করবে। অর্থাৎ তারা এই মুহূর্তে সীমিত পরিসরে কাজ করছে, যার ফলে তারা সম্পূর্ণভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারছে না এবং শিডিউলও পরিপূর্ণভাবে দিতে পারছে না। এই কারণে মাঝে মধ্যেই শিডিউল বিপর্যয় হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না, পেমেন্ট নিচ্ছে না, এই ধরনের সমস্যায় পড়ছে। তবে আপনারা ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না, খুবই দ্রুত সব স্বাভাবিক হয়ে যাবে। আশা করা যাচ্ছে এই মাসের ভেতরেই যাবতীয় কার্যক্রম তারা স্বাভাবিক পর্যায়ে নিয়ে চলে আসবে, এই বিষয়ে তারা নিশ্চিত করেছে। তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই সবাই, আর্জেন্ট হোক অথবা কেউ টুরিস্টের জন্য হোক অথবা তাদের প্রয়োজন আছে এই কারণে হোক, অর্থাৎ জরুরি না হলেও তারা ভিসা পাবেন। তো ইনশাল্লাহ খুব দ্রুতই সব স্বাভাবিক হয়ে যাবে এবং সবাই ভিসা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।